হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখো এখানে মাছ নিয়েছি, এগুলো নদীর মাছ। এখন মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হবে। তো ধুয়ে নিয়ে এখন দেখো মাছগুলোকে লবণ হলুদ মাখানো হয়েছে। এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি, এটুকুন ভাজা হয়েছে আর বাকিটা ভেজে নিচ্ছি। আর এখানে ডাঁটা আলু আর একটা বেগুন নিয়েছি। তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন ডাঁটা আলু আর বেগুনটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন কড়াইতে দিয়ে দেবো। এখন কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভেজে নেব। ডাঁটাগুলো খুব সফট, সেই জন্য আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম। এখন ডাঁটাটাকে আমি নামিয়ে নিয়েছি, সবজিটাকে। এখন কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু দিয়ে দিলাম, দিয়ে নিয়ে একটু নাড়িয়ে নেব। এখন তার সাথে একটু টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো আর পেঁয়াজ দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর এটা দিয়ে আর একটা রান্না করব, সেই জন্য আলাদা রেখে দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে গরম জল বসিয়েছিলাম। এখন গরম জল অল্প একটু দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ফুটিয়ে নিয়ে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আগে আমি সবজিটাকে দিয়ে দিলাম। সবজিটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে আর একটু গরম জল দিয়ে দেবো। তার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে নিয়ে এখন একটু ফুটিয়ে নেব। এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে আমি তারপরে নামিয়ে নেব। এভাবে আমার মাছের ঝোল রান্নাটা হয়ে গেল। নতুন বন্ধুরা যদি দেখে থাকো প্লিজ একটু পাশে আসবে, এবং কোথা থেকে বলছো অবশ্যই জানাবে, তাহলে ভীষণ ভালো লাগে। আর পুরনো বন্ধুরা পাশে থেকো। এভাবে আমার ছোটো মাছ রান্নাটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো আর সুস্থ থাকো, এই কামনা করছি। আর আমার মাছের তরকারিটা এখন নামিয়ে নিলাম। নমস্কার।